দীর্ঘদিন পরে তারেক রহমান দেশে ফিরেছেন। দীর্ঘ নির্বাসন পরে তিনি দেশে ফিরেছেন। বিএনপিকে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন এবং এই প্রথমবারের নেতৃত্বেই তিনি বিএনপিকে এনে দিয়েছেন ভূমিধস বিজয়। পাশাপাশি প্রথমবার প্রার্থী হয়েছেন ভোটে, আর তাতে 2 আসনেই জয় নিয়ে এবার হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি তারেক রহমান, আর তার এই যাত্রাপথের বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বরাবরই আলোচিত নাম। একসময় ছিলেন শুধু প্রধানমন্ত্রী পুত্র, মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সান্নিধ্যে ছিলেন ক্ষমতার খুব কাছাকাছি। 2006-07 তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রোষানলে পড়েন তারেক রহমান। পরবর্তীতে গ্রেফতার, কারাবাস, নির্যাতন এবং সবশেষ লন্ডনের নির্বাসিত জীবন। কিন্তু তাতেও স্বস্তিতে ছিলেন না সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। বিশেষ করে 2008 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হওয়ার পর পড়েন আওয়ামী লীগের রোষানলে। আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, সেখান থেকেই বিরোধী দলে নির্যাতিত নিপীড়িত বিএনপিকে পরিচালনা করেছেন। আর আজ তিনি নিজেই বিএনপি চেয়ারম্যান, একই সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। এটাই তারেক রহমানের গল্প, উত্থান, পতন আর প্রত্যাবর্তনের রাজনৈতিক ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর দলকে সুসংগঠিত করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই পরিবারেই জন্ম তারেক রহমানের। 1990-এর দশকে সংগঠনের সক্রিয়তা, তৃণমূলের সাথে যোগাযোগ আর 2001 সালের নির্বাচনের সময় দৃশ্যমান প্রভাব, সব মিলিয়ে রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তারেক রহমানের। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে লন্ডন থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। ভার্চুয়াল সভা, অনলাইন বার্তা, সাংগঠনিক পুনর্গঠন, দূর থেকে দল পরিচালনা। তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা আওয়ামী লীগের আক্রমণের বিপরীতে দল হিসেবে বিএনপিকে ভাঙতে না দেয়া। বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে 24-এর কোটা আন্দোলন শেষমেশ রূপ নেয় ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে, যেখানে দূর পরবাসে বসেই অন্যতম নেতৃত্বে ছিলেন তারেক রহমান। অবশেষে 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর 1.5 বছরের মাথায় 2025 সালের 25 ডিসেম্বর নিজ ভূমিতে পা রাখেন তারেক রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপির কাণ্ডারি। এর অল্প সময় পর মা খালেদা জিয়ার মৃত্যু। দলের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। বিএনপির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অল্প সময়ে নির্বাচনের মাঠে সারা দেশে ছুটে বেরিয়েছেন তারেক রহমান। ভোটের প্রচারণায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্ন সমাবেশে তারেক রহমানের বক্তৃতায় উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে লাল সবুজ বাসে দিনরাতের নির্বাচনী প্রচারে নজর কাড়েন বিএনপির কাণ্ডারি। 2014, 18, 24-এর ভোটে বঞ্চিত বিএনপি শেষমেশ 26-এর ভোটে পেল ভোটারদের ঐতিহাসিক রায়। 200-র বেশি আসন নিয়ে দেশ পরিচালনার ম্যান্ডেট এখন তারেক রহমানের হাতে। 2007 সালে গ্রেফতারের আগে পরে তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। সেই ইমেজ থেকে নিজেকে বের করে নিয়ে আসাই হবে তারেক রহমানের সামনে অন্যতম চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী পুত্র থেকে কারাবন্দী, 17 বছরের নির্বাসিত রাজনীতিক, আর সেখান থেকে এখন বাংলাদেশ গড়ার নতুন কারিগর তারেক রহমান।
জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা।